কোন দলের নেতৃত্বে এই আন্দোলন হইল এবং সফল হইল, ওই দলের ক্রেডিট বাড়িয়ে দেশে চলে। আপনারা জানেন যে কোনো বিপ্লব, যে কোনো আন্দোলন এই ক্রেডিট বাড়ির কারণে নষ্ট হয়ে যায়। ৭১-এর মুক্তিযুদ্ধ হইল, এটা আওয়ামী লীগ তার নিজের দলের মধ্যে কুক্ষিগত করার কারণে এই ৭১-এর যে সেন্টিমেন্ট নষ্ট হয়ে গেছে ৭৫-এর আগে। ২০২৪-এ আপামর বাংলাদেশের সমস্ত জনতা তাদের আন্দোলনের কারণে এই ফ্যাসিস্ট হাসিনা এই দেশ থেকে বিদায় নিছে। কিন্তু পরবর্তীতে এই জুলাই আন্দোলন কাদের মাধ্যমে হলো? সাধারণ মানুষ, আপামর জনতার চিন্তা ভাবনা, তাদের সেন্টিমেন্ট, তাদের চিন্তা ভাবনাকে বাদ দিয়ে নির্দিষ্ট একটা দল, কে মাস্টার মাইন্ড, কার নেতৃত্বে এই আন্দোলন হলো, এই ধরনের চিন্তা ভাবনার কারণে পরবর্তীতে ২৪ পরে এই আন্দোলনটা নষ্ট হয়ে গিয়েছে। এখন বর্তমানে মানে দলবাড়ি চলতেছে, ক্রেডিট বাড়ি চলতেছে। আজকে যে জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করছে তাদের কোনো দাম নাই। এই যে জনগণের মার খাচ্ছে রাস্তাঘাটে, কেন? এই যে ক্রেডিট বাড়ির কারণে। আমি মুজাহিদুল ইসলাম বলছি, যদি এই ক্রেডিট বাড়ির রাজনীতি যদি বাংলাদেশে সামনে যদি আরো চলে তাহলে তারা আরো মার খাবে ইনশাআল্লাহ। এই জন্য বাংলাদেশের আপামর সমস্ত জনতা চিন্তা ভাবনা বুঝেই আমাদেরকে এই আন্দোলনকে সামনে নিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। ছাত্রজীবী বাংলাদেশের এই অভিজ্ঞতা অনুষ্ঠানে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্রজীবী বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত আলোক ছাত্রজীবী মাহমুদুল হাসান সচিব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এদেশের মানুষ, এদেশের ছাত্র জনতা বারবার রক্ত দিতে অতিক্রান্ত পরিশ্রান্ত। আজকে আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হলগুলো আমার উত্তপ্ত। আমরা মাত্র ২ বছর হলে আমাদের তাজা রক্ত ফেলে দিয়েছি। এই জুলাই রক্ত দিয়েছি মাত্র ২ বছর হয়েছে। অথচ আমরা দেখতে পেলাম বাংলাদেশের সার্বভৌমত্বের সব থেকে সেন্সিটিভ জায়গা বাংলাদেশের জাতীয় পার্লামেন্টের দক্ষিণ প্রান্ত, বাংলাদেশের সরকার, বিরোধী দল এবং এনসিপির নেতৃত্বাধীন কিছু পার্লামেন্ট মেম্বারগুলো আমেরিকান ককেস গঠন করে বাংলাদেশের পার্লামেন্টে দাঁড়িয়ে আমেরিকান ককেসের নেতৃত্বে বাংলাদেশের পার্লামেন্টের দক্ষিণ প্রান্তায় ২৫০ বছর আমেরিকার স্বাধীনতা উদযাপন করেছে। আমরা মনে করি এরকম সেন্সিটিভ জায়গায় বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ান আমেরিকান ককেস সরাসরি আমাদের জুয়ের রক্তের সাথে জব্বরি করেছে। আমরা দেখতে পেলাম বিরোধী দলীয় নেতা বললেন আমেরিকা নাকি আমাদের পরীক্ষিত বন্ধু। আমরা ধিক্কার পেলাম, আমেরিকা কখনো আমাদের পরীক্ষিত বন্ধু ছিল না। আমরা এই বাইতুল রুম থেকে ৫ তারিখের পর থেকে যেভাবে নারীনীতি বলো, শিক্ষানীতি বলো, একই সাথে আমেরিকান পরিবার, আমেরিকার বাণিজ্য চুক্তি এবং মানবাধিকার কমিশনকে যেভাবে লাল কার্ড দেখে আসছি, আজকের ছাত্র জনতার মনের থেকে আমরা আমেরিকান ককেসকে লাল কার্ড দেখিয়ে দিলাম। ধন্যবাদ সকলকে। এরপর যে সংক্ষিপ্ত বক্তব্য করার দেন ছাত্রজীবী বাংলাদেশ রাজভবন ক্যাম্পাস শাখার সাধারণ সম্পাদক মারুফ হোসেন। সাংবাদিক বৃন্দ সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমি সংক্ষিপ্ত শুধু একটি কথা বলতে চাই, এই সাম্প্রতিক বাংলাদেশে ছাত্র রাজনীতির অঙ্গনে করে লাগামহীন বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাই করে বলছেন তারা তাদের বক্তব্যের মধ্যে লাগামহীন। আপনাদের কারণে বাংলাদেশের রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং আপনারা যেভাবে জুলাই করে দেবে নিচ্ছেন জুলাই এবং নিজেদেরকে জুলাইয়ের অন্যতম হত্যা নিয়ে যাচ্ছেন। একটা কথা মনে রাখবেন, এই বাংলাদেশের জুলাই আন্দোলন শুধু আপনাদের মাধ্যমে হয়নি, বাংলাদেশের প্রতিটি আন্দোলনের জনতা এই আন্দোলনে ঐক্যবদ্ধ শরীর ছিল। এই কথাগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রের ২০ ফেব্রুয়ারি বিরোধী পদযাত্রায় এক পর্যায়ে বক্তব্য রাখবেন
ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়াতুন নূর উত্তরা ক্যাম্পাস শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইয়াসিন। السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. সংগ্রামী ছাত্র বন্ধুগণ, 24 গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সিটিএ বিরোধী আন্দোলনে আজকের যে পদযাত্রার আন্দোলনের ডাক দিয়েছেন আমাদের ছাত্রদের বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ছাত্র বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে 24 গণঅভ্যুত্থানের সামান্য পরিস্থিতি চায়ন করতে চাই। তৎকালীন সময়ে আমি ছাত্রদের বাংলাদেশ জামিয়াতুন নূর আল-গাজী ক্যাম্পাস শাখার দায়িত্বশীল ছিলাম। তখন যখন আমরা হুকুমত বিরোধী আন্দোলনে হতাম, তখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে তাদের সম্মুখীন হতাম। তখন 5 আগস্ট আমরা এই গণঅভ্যুত্থান বিরোধী আন্দোলনে আমরা সংযুক্ত হতে চাই, তখন আমাদের দুজন ছাত্ররাই কারাবরণ করতে হয়। এমনকি যখন আমরা বিএনএস ছাত্রের সম্মুখীন হই, তখন আমাদের ছাত্র ভাইয়েরা অনুভূত করে যায়। ছাত্র বন্ধুগণ, তোমাদের ছাত্রদের বাংলাদেশের এই অংশগ্রহণকে অস্বীকার করে এখানে সম্মুখীন করতে